والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين صدق الله يا رب العالمين আলহামদুলিল্লাহ সবাই সাথে বন্ধুগণ পবিত্র কালে পাক তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজকের বিষয় আলোচনা শুধু সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন রূপসার অন্যতম ইসলামী সাংস্কৃতিক সংগঠন তাকওয়া শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দরা। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন তাকওয়া শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দরা। আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয়, জয় হবে রে হাত পাখারি যায়। তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয়, জয় হবে রে ইউনুস ভাইরে যায়। তাই তো এবারে রূপসাবাসীর নাই রে কোনো ভয়, হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয়, হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয়। জয় হবে রে হাত পাখারি যায়। তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয়, জয় হবে রে ইউনুস ভাইরে যায়। তাই তো এবার রূপসাবাসীর নাই রে কোনো ভয়, হাত পাখারি বিজয় মানে ইসলামের জয়। তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নাই, হাত পাখারি বিজয় মানে ইসলামের জয়। তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নাই। সব ভুলে তাই হাত পাখারি এই মিছিলে আয়, সব ভুলে তাই হাত পাখারি এই মিছিলে আয়। জয় হবে রে হাত পাখারি যায়। তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয়, জয় হবে রে ইউনুস ভাইরে যায়। তাই তো এবারে রূপসাবাসীর নাই রে কোনো ভয়, যারে তারে ভোট দিয়া আর করিস না গুনাহ, অসৎ লোকে ভোট দেওয়া তো রসুলের মানা। যারে তারে ভোট দিয়া আর করিস না গুনাহ, অসৎ লোকে ভোট দেওয়া তো রসুলের মানা। তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময়, হাত পাখাকে বিজয় করার এসেছে সময়। জয় হবে রে হাত পাখারি
হারিয়ে যায়। তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয়, জয় হবে রে জয় হবে রে ইউনুস ভাইয়ের জয়। তাই তো এবারে রূপসাবাসীর নাই রে কোনো ভয়। দেখতে দেখতে হলো রে ভাই সবার দেখা শেষ, এবার সবার গড়তে হবে নতুন বাংলাদেশ। দেখতে দেখতে হলো রে ভাই সবার দেখা শেষ, এবার সবার গড়তে হবে নতুন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাই এবার ডাক দিয়েছেন তাই, পীর সাহেব চরমোনাই এবার ডাক দিয়েছেন তাই। জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয়। তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয়, জয় হবে রে জয় হবে রে ইউনুস ভাইরে জয়। রূপসাবাসীর নাই রে কোনো ভয়, জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয়। তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয়, জয় হবে রে জয় হবে রে ইউনুস ভাইরে জয়। তাই তো এবারে রূপসাবাসীর নাই রে কোনো ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। এরপর যারা একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন খুলনার অন্যতম ইসলামী সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী আজাদী চেতনা শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দরা ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে যাবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি চাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি চাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর কাছে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। দেশ বাঁচাতে দিন বাঁচাতে, দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই।
জয় হবে রে হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখীর নাই তো কোনো ভয়, জয় হবে রে হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়, জয় হবে রে ইনুস ভাইয়ের জয়। তাই তো এবার গরিব দুঃখীর নাই তো কোনো ভয়, জয় হবে রে রূপসাবাসীর জয়। তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কালামে পাক তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে আজকের এই বিশাল ঐতিহাসিক ওলামা সুদী সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান লালচান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ওলামা সুদী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা সংগ্রামী ভাইয়েরা, সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছে, এতে শুকরিয়া। মুসলমানের অর্থ হচ্ছে জীবনে যা কিছু করব সবই আল্লাহর জন্য করব। যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য দিব, যদি বাঁচতে হয় আল্লাহর জন্যই বাঁচব। জমিন আল্লাহর, আইন হবে আল্লাহর। আল্লাহ তাআলা আমাদেরকে কলেমা দিয়েছেন, কলেমার মাধ্যমে আমরা এর অর্থ বুঝি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ তাআলার মতবাদ ছাড়া কারো মতবাদ গ্রহণ করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কারো আদর্শ গ্রহণ করা যাবে না। অর্থাৎ আমাদেরকে এই সমাজের কুলসিত দূষিত যে ফিতনা আছে, এই ফিতনাকে যদি দূর করতে হয় তাহলে আল্লাহর হুকুম দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া সমাজে শান্তি আসবে না, শান্তি পাওয়া যাবে না। এই ফিতনা ফ্যাসাদ দূর করতে হলে আল্লাহ তাআলার আইন দরকার। যারা চুরি করে, চোট্টামি করে, চোর গুন্ডা বদমাশ, এদেরকে যদি প্রতিহত করতে হয় তাহলে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাতকে শক্তিশালী করে এদেশের দুর্নীতিবাজ চাঁদাবাজদের রুখতে সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানীয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি শাখা, একটি সহযোগী সংগঠন। আপনারা সকলে জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালের 23 আগস্ট। সেই থেকে আজ পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গায়ে এক চুল পরিমাণ কালো কালির দাগ কেউ লাগাতে পারেনি। সম্মানীয় উপস্থিতি, আজকে বিভিন্ন সংগঠনের দিকে তাকালে দেখা যায় তাদের সহযোগী সংগঠনগুলো একের পর এক দুর্নীতি, অন্যায়, অবিচারের সঙ্গে তারা লিপ্ত হয়ে আছে। আজকে দেশের মানুষ তারা নিরাপদ নয়। আজকে দেশের মানুষ তারা এই সকল ছাত্রদের কাছ থেকে শুধুমাত্র অন্ধকার ছাড়া
ছাড়া আর কিছুই টের পাই না। প্রিয় উপস্থিতি, আপনারা খেয়াল করবেন সেই 1991 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি ন্যায় নীতির সঙ্গে তারা পথ পাড়ি দিতে চলে এসেছে। আজকে যদি আপনারা মনে করেন আমার সন্তান, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখবো না, আমার ভাই, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে তাকে সম্পৃক্ত রাখবো না, আমি বলবো ভাই আপনি ভুল পথে পা দিতে শুরু করেছেন, আপনি ভুল চিন্তায় চিন্তিত হতে শুরু করেছেন। আপনি যদি আপনার সন্তানকে কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে, কোন ভালো ব্যক্তিদের সঙ্গে যদি সঙ্গ না দেন, আপনার ওই সন্তান একদিন সেই কালো টাকার ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে ধ্বংসের পথে চলে যাবে। তাই বলবো আসুন আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে এই স্বচ্ছ ন্যায় নীতি সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্মে এনে ভর্তি করিয়ে দিয়ে একজন নেককার সন্তান হিসাবে গড়ে তুলুন। প্রিয় উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সাবেক সংগ্রামী বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা মাওলানা ইমরান আলী। বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রনেতা মাওলানা ইমরান আলী। আলহামদুলিল্লাহ, জাতীয় শিক্ষক খুলনা জেলা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মোহাম্মদ সেলিম সরকার। আজকের সুদীয় সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের ওলামা সুদী সমাবেশের প্রধান অতিথি, বাংলার রাহবার, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলার দিকপাল, আপোষহীন জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি রিজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, দিন পিপাসু, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিবেদিত প্রাণ কর্মী ভাইরা, আমরা এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যে মুহূর্তে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তে প্রতিধ্বনিত হচ্ছে ইসলামের প্রতিধ্বনি। যে আমরা সব দেখেছি, গণতন্ত্র দেখেছি, স্বৈরতন্ত্র দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এখন আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কি ভাই, আপনারা চান কিনা? আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কিনা ভাই? আজ বাংলার প্রতিটা পদে পদে একই সুর ভেসে উঠেছে। এই সুরে আমাকে আপনাকে সুর মিলিয়ে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু দায়িত্ব রয়েছে, আমার যেখানে কথা বললে কাজ হয়, আমার যেখানে আমার নিজের অর্থ খরচ করে কাজ হবে, আমার যেখানে সময় ব্যয় করলে কাজ হবে, সেই সময় এসেছে যে আমি আমার সর্বোচ্চ ত্যাগ কুরবান করে আমি যেন আমার এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার অগ্রণী যে ধাপ চলতেছে, এই ধাপে যেন আমি অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এই আশা রেখে
আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দান করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সংগ্রামী সহ সভাপতি মুফতি আব্দুর রহিম মিসবাহ। বক্তব্য নিয়ে আসছেন মুফতি আব্দুর রহিম মিসবাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهلها والصلاة لأهلها، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা শরী সমাবেশের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উক্ত সমাবেশে উপস্থিত ওলামা ও সুধী, আপনাদের কাছে আমি জানতে চাই 92% মুসলমানদের দেশে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় কারা যাবে? 92% মুসলমানদের দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে নাকি গণতন্ত্রবাদীরা ক্ষমতায় যাবে? 92% মুসলমানদের দেশে অবশ্যই ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। 92% মুসলমানদের দেশে গণতন্ত্রবাদীরা ক্ষমতায় যাওয়ার কথা নয়। 92% মুসলমানদের দেশে সমাজতন্ত্রবাদীরা ক্ষমতায় যাওয়ার কথা নয়। 92% মুসলমানদের দেশে আপামর তাওহীদি জনতা এবার বেঁধেছে জোট, ঐক্যবদ্ধভাবে এবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কায় দিবে ভোট। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেয়া সংবিধান অনুযায়ী, আল্লাহর দেয়া সংবিধান তথা কোরআন অনুযায়ী যারা রাষ্ট্রের মধ্যে বিচার ফয়সালা করে না, আল্লাহ তাআলা তাদেরকে কাফের ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক হিসাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জালেম হিসাবে ঘোষণা দিয়েছেন। 92 মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা নামাজ পড়ে কেউ ফাসিক হতে চাই না, আমরা রোজা রেখে কেউ জালেম হতে চাই না, আমরা হজ করে যাকাত দিয়ে আমরা কেউ কুফরি করতে চাই না। এদেশের আপামার জনতা এবার বেড়েছে জোট ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় নিয়ে বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য আপামার জনতা এবার বেঁধেছে জোট ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কায় দেবে ভোট। কি বলেন, ঠিক কি ঠিক না? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ ইসলামী মূল্যবোধের সরকারের কথা বলে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ 72-এর সংবিধান রক্ষা করার কথা বলতে গিয়ে তারা বলে আমরা সংবিধানে বিসমিল্লাহকে সংযোজন করেছি। আমাদের এই আপামর মুসলমানদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে তাদেরকে, আমাদের এই মুসলিম জনতার ভোটকে তারা কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করে তারা গণতন্ত্র, সমাজতন্ত্র আর পুঁজিবাদকে ক্ষমতায় নিতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা ইসলামী মূল্যবোধের সরকার এ কথা মানুষকে বুঝিয়ে আপনারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন শরিয়া আইনে বিশ্বাস করেন না, আপনারা এই জাতির সাথে প্রতারণা করেছেন, ধোঁকাবাজি করেছেন। এদেশের মানুষ নামাজি মুসল্লি আপামার তাওহীদি জনতা আপনাদের ধোঁকা বুঝে ফেলেছে।
এবার আপনাদেরকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না, পুরাতন বউকে আর নতুন শাড়ি পরে আমরা ক্ষমতায় নিতে চাই না। আমরা বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীফলতলা ইউনিয়ন শাখার সংগ্রামী বিপ্লবী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওলামা সুদী সম্মেলনের সকল মুরব্বীদের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, বিগত 24শে গণঅভ্যুত্থানে আমরা একটা আংশিক বিজয় অর্জন করেছি। আগামী ত্রিদশীয় সংসদ নির্বাচনে আমরা পুরাপুরি বিজয় অর্জন করতে চাই। প্রিয় উপস্থিতি, বর্তমানে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা নতুন স্লোগান বাড়িয়েছে, তারুণ্যের প্রথম ভোট হোক যার যার মার্কায়। প্রিয় উপস্থিতি, তারুণ্যের প্রথম ভোট দাড়িওয়ালা টুপিওয়ালাদের পক্ষে হবে না বিপক্ষে হবে? প্রিয় উপস্থিতি, তারুণ্যের প্রথম ভোট ইসলামী শরীয়তের পক্ষে হবে নাকি যারা ইসলামী শরীয়ত মানে না তাদের পক্ষে হবে? প্রিয় উপস্থিতি, এরই ধারাবাহিকতা ইসলামী ঐক্যের কান্ডারি পীর সাহেবের চরমনায় আগামী ত্রিদশীয় সংসদ নির্বাচনে খুলনা 4 আসন তথা রূপসা, তারুখাদা, দিগলিয়ার সাধারণ মানুষের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, হাজারো আলেমের উস্তাদ আলহাজ হাফিজ মাওলানা ইউনুস আহমদ সাহেবকে হাত পাখা প্রতীকে নির্বাচিত করিয়া সুন্দর একটি ইসলামী সমাজ গড়ে তোলার সুযোগ করে দিন। প্রিয় উপস্থিতি, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কালিমার বাংলাদেশ। আগামী ত্রিদশীয় সংসদ নির্বাচনে মুসলমানদের মূলনীতি বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রূপসা থানা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা সুদী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত 18 বছর জালেমের নির্যাতনের শিকার থেকে মুক্ত করে এই মুক্ত মঞ্চে কথা বলার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বিগত 52 বছর আমরা দেখেছি, একবার আমরা দেখেছি সোনার বাংলা, আবার দেখেছি সবুজ বাংলা, আবার দেখেছি ডিজিটাল বাংলা। সোনার বাংলার সোনার ছেলেদের ধর্ষণের সেঞ্চুরি আমরা শুনেছি, দেখেছি। সবুজ বাংলার দুর্নীতি আমরা দেখেছি, ডিজিটাল বাংলার ডিজিটাল দুর্নীতি, ব্যাংক ডাকাতি, চোরচুরি, মারামারি আমরা দেখেছি। জুলাই আন্দোলনে ছাত্র কর্তৃক বাংলাদেশ আবার স্বাধীন হওয়ার পর বাংলাদেশ একটি পর্যায়ে আসলে বর্তমান দেখা যায় ক্ষমতায় না যেও একদল ক্ষমতার দাপট দেখিয়ে চলেছে। পাশাপাশি সামনের নির্বাচনে আমাদেরকেও খেয়াল রাখতে হবে। আমরা নৌকার শাসন দেখেছি, লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, অন্য সব মার্কার শাসন দেখে শেষ। আগামী 26-এর নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই
আগামী সংসদ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কতক্ষণ ঠিক কিনা? এজন্য পাড়া মহল্লায় সহ সর্বোপরি আমাদের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন সুন্নাহর শাসন দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম সরদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাশকুরু, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি ও উপস্থিত আমার দিন প্রিয় বন্ধুগণ, ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দেখেছি দুটো ভাগে বাংলাদেশে ভাগ হয়েছে। এক ভাগ লোক চাচ্ছে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আর এক দল লোক চাচ্ছে এদেশে ইসলাম শেষ হয়ে যাক, ওই মধ্যযুগের কৃষ্টি কালচার এদেশে চালু হোক। প্রিয় উপস্থিতি, এদেশে ৯২% মুসলমান। এই মুসলমানের দেশে মুসলমানের অধিকার হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা। সেই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, যার ভিতরে জিহাদি প্রেরণা নেই তার মৃত্যু হবে মুনাফিকে। আমরা জিহাদি প্রেরণাকে ধারণ করে সামনে ভোট যুদ্ধকে ইসলামের পক্ষে জয়যুক্ত করে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তায় যে সকল স্বেচ্ছাসেবকরা আছি, রাস্তার উপরে কোনো গাড়ি থাকবে না। আমাদের সমাবেশের যত ভ্যান, ইজি বাইক, প্রাইভেট কার, মোটরসাইকেল, সমস্ত গাড়িগুলো মাঠের উত্তর পাশে চলে আসবে। মা বোনরা সব স্কুলের ভিতরে চলে যাবে। আর মিছিল সহকারে যারা আসতেছে তাদেরকে আমরা মাঠের ভিতর সুশৃঙ্খলভাবে নামিয়ে দেব। এখন বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক রাতুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা রাতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা সাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ উলামা মাশায়েখ আইম্মার পরিষদ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট রূপসা তেরোখাদা দিগলিয়ার বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা 1971 সালে রক্ত দিয়েছিলাম, 1952 সালে রক্ত দিয়েছিলাম, 2024 সালে রক্ত দিয়েছিলাম। আমরা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আগে আমরা যুদ্ধ করতাম অস্ত্রের মাধ্যমে, আগে আমরা যুদ্ধ করতাম ঘোড়ার মাধ্যমে, আগে আমরা যুদ্ধ করতাম তলবারির মাধ্যমে। এখন আমাদের মাঝে আরেকটি যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধটি হলো ব্যালট যুদ্ধ। সামনে নির্বাচন, আমাদের ওই ব্যালট যুদ্ধেই জিততে হবে। কি ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি? সামনে ব্যালট যুদ্ধ হবে, নির্বাচনে আমরা ইসলামী আন্দোলনের হাত পাখাই ভোট দিয়ে ব্যালট যুদ্ধে জয়লাভ করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দয়া করে আমরা যেভাবে চেয়ারগুলো সেট আপ করছি, আপনারা কেউ চেয়ারগুলো নাড়াচাড়া করবেন না। এই স্টেজের এই বাম পাশের চেয়ারগুলো সাংবাদিক ভাইদের জন্য, আর এই পাশের চেয়ারগুলো উলামা ইকরামদের জন্য। বিধায় আপনারা এই দুই পাশ খালি রেখে তারপর থেকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা এত সুন্দর একটা দিনের প্রতিষ্ঠান, রাজনৈতিক দিন প্রতিষ্ঠার চেষ্টা যারা করতেছে, সম্মানিত মুসল্লি ও স্টেজে যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এগুলো আরেকবার সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম। এমন একটা সময় আজ আপনাদের সামনে হাজির হয়েছি, যেই সময় রাজনীতি নিয়েও এ দেশে ব্যবসা হয়। যদি আজ ইসলামের পক্ষের মানুষ রাষ্ট্র পরিচালনা করত, তাহলে রাষ্ট্র নিয়ে আর এদেশে কোনো রাজনীতি হতো না। বিভিন্ন জায়গায় দেখা যায় যে লাশ সামনে রেখে অনেকক্ষণ ধরে রাজনৈতিক নেতারা এই আসনের এমপি ক্যান্ডিডেট, এই আসনের চেয়ারম্যান ক্যান্ডিডেট বিভিন্ন রকম আলোচনা করে। খোদার কসম দিয়ে বলছি, যদি ইসলামের পক্ষের মানুষ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়, এই ধরনের দুর্নীতি আর মানুষ করতে পারবে না। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবির সরকারি রূপসা কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির মল্লিক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ হুমায়ুন কবির মল্লিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকে আয়োজিত আজোড়া ফুটবল খেলার মাঠে আজকের এই উলামা ও সুদী সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন মাওলানা হারুন আর রশিদ। আজকের এই উলামা ও সুদী সমাবেশে সভাপতিত্ব করছেন মাওলানা ইউসুফ আলী সাহেব। আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশের গর্ব, বাংলাদেশের পরিচালক সৈয়দ মোহাম্মদ ফজলুল রিজাউল করিম সাহেব, আমির বাংলাদেশ ইসলামী আন্দোলন। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত থাকবেন রূপসার কৃতি সন্তান ২ নং শ্রীমলতলা ইউনিয়ন শাখার গর্বিত সন্তান অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আজকের এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামী বাংলাদেশ খুলনা জেলা শাখা সংগ্রামী নায়েবে আমির রূপসা দিগলিয়ার গণমানুষের নন্দিত নেতা বিশিষ্ট
শিক্ষাবিদ মুফাসসিরে কোরআন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সাহেব উপস্থিত থাকবেন, থানা জেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে একটি কথা বলে 1 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, 36 জুলাই 5ই আগস্ট আমাদের দেশের ছেলে মেয়েদের রক্ত রঞ্জিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশে আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, আর কোন নতুন ফ্যাসিবাদের জন্ম নিবে না। কিন্তু দেখতে পেলাম 5ই আগস্টের পরে বাংলাদেশে আগের মতোই চাঁদাবাজি রয়ে গেছে, আগের মতোই টেন্ডারবাজি রয়ে গেছে, আগের মতোই দখলদারিত্ব থেকে গেছে, দলীয়করণ থেকে গেছে। ইউনিয়ন পরিষদের যে সরকারি অনুদান জনগণের জন্য আছে সব কিছু ফ্যাসিস্টের মতোই ভাগ বটোয়ারা করে নেন। আমরা 5ই আগস্টের পরে এই দৃশ্য দেখতে চাইছিলাম না। নতুন আর ফ্যাসিবাস্ট জন্ম নিক এটা আশা করেছিলাম না। প্রিয় বন্ধুরা, 8 দল বাংলাদেশের জেলায় জেলায় যে সংগ্রাম এবং কর্মসূচি আহ্বান করেছে, যে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তার প্রথম নাম্বার হচ্ছে জুলাই স্বীকৃতি এবং তার বাস্তবায়ন করতে হবে। প্রিয় বন্ধুরা, পিয়ার পদ্ধতি, প্রশাসন রিপ্রেজেন্টেশন, উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে, দৃশ্যমান বিচার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী দিনে যে নির্বাচন 26 সালে ফেব্রুয়ারি মাসে, প্রিয় বন্ধুরা, সেই নির্বাচনে 8 দলীয় প্রতীকে আপনারা ভোট দিবেন, ঠিক কিনা? রাজি আছেন কি? এবং গণভোটে হ্যার পক্ষে রায় দিবেন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিছিলকারীদের আগমন, নারায়ে তাকবীর। বাংলাদেশ খেলাফত মজলিস, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস রূপসা থানা শাখার একটি বিশেষ টিম আমাদের আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব মুফতি মিজানুর রহমান। নাহমাদুহু ওয়া নাশকুরু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা কর্তৃক আয়োজিত ওলামা সুধী সমাজ সবাইকে জানাই রূপসা উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিপূর্বেই অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সবার একই মেসেজ, বাংলার জমিন, বাংলার মানুষ আর দুর্নীতি দেখতে চায় না, বাংলার মানুষ আর টেন্ডারবাজ দেখতে চায় না, বাংলার মানুষ আর লুণ্ঠনবাজ দেখতে চায় না, বাংলার মানুষ আর খুনি দেখতে চায় না। বাংলার মানুষ এখন চায়
ইসলাম দেশ ও মানবতা যেভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে সেই একটা পথের দিকে মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে। আমি বলতে চাই, রূপসা তেরোখোদা দিগুলিয়ায় যদি ইউনুস ভাই হাত পাকা প্রতীক নিয়ে সংসদে যেতে পারে, আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনারা সুখী ও সমৃদ্ধিভাবে জীবন যাপন করতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই মিছিল স্লোগানটা দ্রুত প্রিয় সাথী বন্ধুগণ, উলামা সুধী সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নং নৈহাটি ইউনিয়ন শাখার বিপ্লবী সেক্রেটারি মুফতি হেলাল উদ্দিন শিকারী। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উলামা সুধী সমাবেশের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, রূপসী রূপসার কৃতি সন্তান সংগ্রামী ভাইরা, আজকে আমাদের মধ্যমণি অত্র প্রোগ্রামের রূপসী রূপসার কৃতি সন্তান অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নৈহাটি ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সংগ্রামী ভাইরা, আমরা মাঠে ঘাটে চায়ের দোকানে সব জায়গায় একটা কথাই শুনতে পাইতাম, বিগত দিনে আমরা যখন মিনার মার্কার নির্বাচন করেছি, হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে লাঙ্গল মার্কার নির্বাচন করেছি, হাত পাকার নির্বাচন করেছি একাধিকবার। এই নির্বাচনের মাঠে গিয়ে আমরা আপনাদের থেকে একটা মেসেজ পেয়েছি যে আপনারা হুজুররা এক হয়ে মাঠে আসেন, আপনাদের সঙ্গে আমরা আছি। সংগ্রামী ভাইয়েরা, আপনাদেরকে আমরা বলতে চাই, মাইকের আওয়াজ মা বোনেরা শুনতে পাচ্ছে, এলাকাবাসী শুনতে পাচ্ছে, সকলের কাছে একটা উদাত্ত আহ্বান জানাই, আপনাদের সেই আশা আকাঙ্ক্ষার এখন প্রতিফলন ঘটানোর সময়। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। ওই চায়ের দোকান থেকে একেবারে বৃষ্টি পর্যন্ত প্রত্যেকটা জায়গার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে চলেছে। এক আসলে একটি ইসলামপন্থীদের ভোটে দাঁড়াবে। আমাদের আসন থেকে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা পথ চলে চলেছি। যাকে এখানে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আমরা আমাদের জীবন দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমরা তাকে বিজয় করে ইসলামের পতাকা, ইসলামের সংসদ যাতে দেশে গঠিত হয়, ওলামায়ে কেরাম সহ দেশের মানুষ যাতে শান্তিতে গড়তে হয়, সমস্ত মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করতে চাই। সংগ্রামী ভাইয়েরা, আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আমরা শুনেছি অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে ইসলামপন্থীদের পক্ষে কাজ করার জন্য তিনি একটা ইসলামী দলের সমর্থন করার কারণে অনেক ইমামকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, জালিম বিদায় নিয়েছে, আর কোন
জালিম এই জমিনে দেখতে চাই না। ইমানদারকে ইজ্জত দিতে হবে। যদি কেউ বিয়োজিত করে ইসলামী আন্দোলন দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। আমি সকলকে অনুরোধ করছি, সকলে নির্দিষ্ট জায়গায় স্থায়ী আমরা সকলে আসন গ্রহণ করি ইনশাআল্লাহ। স্টেজের বাম পাশে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, সকলকে বসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওলামা সুধী সমাবেশের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। সংগ্রামী জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ওলামা সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথিবৃন্দ হযরত ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সংগ্রামী রূপসা উপজেলাবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের ওলামা সুধী সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরত ওলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি হযরত ওলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? তাহলে উত্তরসূরি হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ ছিল এই কাজটা করার দায়িত্বই কিন্তু ওলামায়ে কেরামের, কথা ঠিক কিনা? সংগ্রামী ভাই বন্ধুগণ, তাহলে ওলামায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এ দায়িত্ব হযরত ওলামায়ে কেরামের আছে না নেই? বিশেষ করে বাংলাদেশে 92% মুসলমানের দেশ, এই দেশ শাসন করার জন্য হযরত ওলামায়ে কেরামই কিন্তু এই দেশ শাসন করবে, কথা ঠিক কিনা? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা অনেক নেতা দেখেছি, এই দেশ পরিবর্তন হতে দেখেছি, কিন্তু আসলে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কি কথা ঠিক কি ঠিক না? আসলে শান্তি প্রতিষ্ঠিত হতে হলে এদেশের নেতৃত্ব ওলামায়ে কেরামের হাতে দিতে হবে, কথা ঠিক কিনা? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, দেখেন ওলামায়ে কেরাম যেখানেই নেতৃত্ব দিচ্ছে সেখানে আল্লাহর ফজলে কোনো গ্যাঞ্জাম নেই, মারামারি নেই, হানাহানি নেই, কোনো শান্তির সুবাতাস সেখানে বয়ে চলেছে, কথা ঠিক কিনা? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বিশেষ করে ওলামায়ে কেরামের নেতৃত্ব আমরা তুলে দিয়েছি মসজিদের ভিতরে। মসজিদের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে একজন দাড়ি ছাড়া ব্যক্তি, দাড়ি নাই, ওই ব্যক্তি প্রবেশ করলে বলেন সেখান থেকে কি বের করে দেয়? দেয় না, কোনো অশান্তি নাই। তাহলে দেশের সকল শ্রেণীর সকল রাজনীতিবিদরাও একই কাতারে সামিল হয়ে সেখানে কিন্তু শান্তির সাথে নামাজ আদায় করে ইবাদত বন্দেগী করতে পারছে, কথা ঠিক কিনা? ঠিক এই নেতৃত্বটা যদি আমরা হযরত ওলামায়ে কেরামের হাতে তুলে দিতে পারি, যাদের জবানে কোনো মিথ্যা নাই, যাদের হাতে কোনো চুরির কলঙ্ক নাই, যাদের পোশাকে কোনো ধরনের কালিমা নাই, এমন নেতা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, বিজয় লাভ করতে পারি, তাহলে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, কথা ঠিক কি ঠিক না? সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যে নেতা এখানে পীর সাহেব চরমনাই দিয়েছেন হযরত মাওলানা ইউনূস আহমদ সাহেব, তিনি একদিকে কোরআনের হাফেজ, কথা ঠিক কিনা? তিনি একজন আলেম, তার জীবনে আপনারা পড়ার আলোচনা করেন, এরকম ভালো মানুষ, এরকম মানুষ আর কোন দলে কোন নেতা দিতে পেরেছে? কি কথা বলেন? তাহলে আমরা এই সুবর্ণ সুযোগ হারাতে চাই না। আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে, যেহেতু ইসলামের সপক্ষ শক্তি 8টি দল একত্রিত হয়েছে, আমরা এই 8 দল সহ আমাদের এই সকল শ্রেণীর সকল পেশার মানুষদেরকে একত্রিত করে আমরা রূপসা তারকা দিঘলিয়ায় আমরা গণজোয়ার সৃষ্টি করব। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের প্রার্থী ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনে থেকে আমাদের প্রতীক হাত পাকাকে বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল সাকিব। আমাদের যে সকল দায়িত্বশীলদের মোটরসাইকেল আছে, মাওলানা তাওহিদুল ইসলাম মামুন এবং আলহাজ আশরাফুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে মোটরসাইকেলগুলো আমরা রাস্তায় নিয়ে যাই। হযরত পীর সাহেব হুজুরকে ইস্তেকবাল করার জন্য মোটরসাইকেলগুলো নিয়ে রাস্তায় চলে যাই। বাকি কোনো সাথী ভাই আমরা রাস্তায় যাব না, সুশৃঙ্খলভাবে বসে যাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। অধ্যকার ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ওলামা ও সুধী সমাবেশ। আজকে ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই, এবং মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খিলাফত মজলিস, খেলাফত আন্দোলন জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। স্বাধীনতার 54 বছর পরেও আজকে বাংলাদেশের স্লোগান হয়, বারবার মূলনীতির ব্যাপারে স্মরণ করাই দেওয়া হয়। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য এবং মানবিক মর্যাদা, ন্যায় বিচারের প্রতিষ্ঠানের জন্য। অথচ লক্ষণীয় যে আজও পর্যন্ত সেই স্বাধীনতার কাঙ্ক্ষিত যে মূলনীতি ছিল এটা বাস্তবায়ন হয়নি, বরং স্বাধীনতার এই চেতনাকে এক এক দল এক একভাবে বিক্রি করে তারাই উপকৃত হয়েছে, বরং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং ইসলামপন্থী শক্তিগুলোকে নির্যাতন করে করে আমাদেরকে বাংলাদেশে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। 24শে পরবর্তী সময়ে আমরা যদি সমস্ত ইসলামী পন্থীরা এক হয়েছে, আমাদের কাজ হলো তাদেরকে পার্লামেন্টে যাওয়ার বন্দোবস্ত করা, সেই ব্যাপারে আমাদের মাঠে ময়দানে চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে সেই চেষ্টা করা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সকল স্বেচ্ছাসেবকদেরকে স্টেজের পিছনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী রূপসা উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির মোহাম্মদ রেজাউল করিম খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মাওলানা রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমুনাই, উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়াল ফাতহুল কারীম, জাল হক আজাল বাদ। বিজয় আমাদের সন্নিকটে, সত্য সমাগত, মিথ্যা অবস্থিত। প্রাণ প্রিয় ভাইরা, আজকে আমরা দেখছি সারা বাংলাদেশে ইসলামী তৌহিদি জনতা জেগে উঠেছে। সারা বাংলাদেশের অজগরিব মানুষ তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী দিনে ইসলামের জয়গান, ইসলামী শক্তিকে তারা পার্লামেন্টে পাঠাবে। প্রাণ প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যে দেখছি এই ইসলামের জয়গান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইসলামী ছাত্র শিবির এককভাবে তারা বিজয় লাভ করেছে। জেনজি তরুণ প্রজন্ম আজকে ইসলামী শক্তিকে বিজয় লাভ করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশের 7টি বিভাগে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সেখানে লাখো লাখো জনতা সমাবেশে এই প্রমাণ করে এদেশের মানুষ আগামী দিনে ওই সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়বাদের ওই পচা আবর্জনা তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে সমাজ এসেছে যখন ইসলামের জয়গান হচ্ছে, দেশে চক্রান্ত হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, এই প্রেক্ষাপটে আমাদের ইসলামী শক্তিকে আরো ঐক্যবদ্ধ হবে, সেটা মানুষের মতো ঐক্যবদ্ধ হবে। আমাদের ওই বিদেশি কোনো শক্তির দরকার নয়। আমাদের শক্তি আমাদের একমাত্র আল্লাহ পাক আমাদের সাহায্যকারী। ভাইরা, আমাদের অস্ত্র একটাই, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা আওয়াজ তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের জলো, আল কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমাবেশের এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 1 নং আজগোড়া ইউনিয়ন শাখার সংগ্রামী আমির মাওলানা রকিবুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. صدق الله العظيم. উপস্থিত তাওহীদি জনতা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফাতিহার আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের এই আয়াতের মধ্যে 4টা চরিত্রের কথা বলা হয়েছে। এই 4টা চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার অনুসারীদের মধ্যে থাকা অবশ্যই লাগবে। 1 নম্বর হলো আশিদ্দাউ আলাল কুফার, তারা থাকবে কুফরি নীতির বিরুদ্ধে বজ্র কঠোর। কুফফারদের বিরুদ্ধে তারা থাকবে কঠিন, বজ্র কঠোর, শক্ত। আমি ছোট্ট একটি গল্পকে সময় 1 মিনিট আমার তার ভিতরে শেষ করছি। সম্মানিত ভাইরা, সকালবেলায় একজন ভ্যানওয়ালার সাথে উঠলাম, তার বাড়ি হারিগালি। তিনি আমাকে দেখে বলছেন, ভাই আমি ঢাকাতে থাকতাম, আমি দেশে এসে এলাকায় এসে ইসলামী একটি সংগঠনের সাথে আমি জড়িত। আমাকে মানব রচিত আইনের মতবাদের একটি দলের একটি নেতা আমাকে ডেকে বলছে যে তোমাকে দেখছি তুমি ইসলামী পক্ষে ইসলামী লোকের সাথে ঘোরাফেরা করছো, তুমি এই না করে তোমাকে একটি বড় পদ দেওয়া হবে। তিনি উত্তর দিয়েছিলেন, ভাই আমরা একজন মুমিন হিসেবে উহুদের যুদ্ধের কথা শুনেছি, বদরের যুদ্ধের কথা শুনেছি, সাহাবা ইকরাম জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আমি এই ইসলামী দলে যোগ দিয়ে আগামী এই নির্বাচনে অংশগ্রহণ করে আমি মাঠে ময়দানে কাজ করে ওই উহুদ এবং বদরের যুদ্ধের ময়দানে সাহাবা ইকরাম যে মর্যাদা লাভ করেছিল, হয় আমি শহীদ হব এই বিজয়ে, হয় আমি গাজী হব, না ইসলাম বিজয় হবে, নয় আমি শহীদের মর্যাদা হিসাবে দুনিয়া থেকে যেতে চাই। বেনালা সেই জবাব দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আসুন আগামী নির্বাচনে আলেমদের ঐক্য, সেই ঐক্যের মধ্যে আমরা বজ্র কঠোর বাতিলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ইসলামের পক্ষে আমরা আমাদের জীবনের সব শক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষেপ, এজন্য আমরা কেউ
বেশি বিলম্বিত বক্তব্য না দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন JBM কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেম মাওলানা আশরাফ আলী। বলতেছি এক মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা ও সুধী সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ রিজাউল করিম সাহেব দামাত বরকাতহুম সহ আমন্ত্রিত সকল উলামা ইকরাম, সামনে সমবেত তাওহীদি জনতা, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাকের রজ্জুকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আজকে ইসলামপন্থীদের যে ঐক্য, এই ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয় আসবে। আর এই ইসলামের বিজয় যদি আমাদের অর্জন করতে হয়, সকল মতভেদ ইখতিলাফ মতনৈক্য ভুলে যে সকলকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। যদি আমরা সকলে এক প্ল্যাটফর্মে থাকি, এক মতের উপরে মজবুত থাকি, এবার ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আজকে যে ঐক্য গঠিত হয়েছে, এই ঐক্যকে কেন্দ্র করে রাজনৈতিক এবং ধর্মীয় অনেক মতনৈক্য সংশয় মানুষের মধ্যে বিরাজ করতেছে, মানুষের মধ্যে ঢোকায় দেওয়া হচ্ছে। আমি এই সকল সংশয়, সন্দেহ, প্রশ্নের সমাধানে বাংলাদেশের 3 জন জাতীয় রাহবারের বক্তব্যকে উদ্ধৃত করতে চাই। এই 3টা বক্তব্যের মধ্যে 3 জন মহান নেতার 3টা উক্তির মধ্যে সকল প্রশ্নের সমাধান আছে চিন্তাশীলদের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির তার একটা থানার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির তার একটা উক্তি হলো, এবার যদি ইসলামপন্থীরা এক বাক্সের নীতিতে আসে, ইসলামের বিজয় ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তার একটা ছোট্ট বক্তব্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্যই একত্রিত করে দিয়েছেন। এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেব তার এক বক্তৃতার মধ্যে বলেছেন, যদি কল্যাণ রাষ্ট্র এবং ইসলামপন্থীদের বিজয়ের জন্য মিছিলকারীদের আগমন উচ্চতনের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, বৃহত্তর ঐক্যের জন্য যদি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের নামটুকু মুছে দিতে হয়, বাংলাদেশ খেলাফত মজলিস তার নিজের নামটুকু মুছে দিতে প্রস্তুত। 3 জন মহান নেতা 3টা উক্তি, এটার মধ্যে আমাদের অনেক প্রশ্নের সমাধান রয়েছে। আমরা ইখতিলাফ বিচ্ছিন্নতা সৃষ্টি না করে সকলে মিলেমিশে থাকি, এবার ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মিছিলকারীদের আগমন, সালাম স্বাগত সমাবেশের পক্ষ থেকে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের এই উলামা সুধী সমাবেশ লোকে লোকারণ্য হয়ে যাবে। পাড়ার বাজার মাঠ তিল ধরনের জায়গা থাকবে না ইনশাআল্লাহ। মিছিল আসতেছে, মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যাবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর বিপ্লবী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জনাব হযরত মাওলানা রশিদ আহমদ।
إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের উলামা সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম দেশ মানবতা রক্ষায় নিবেদিত প্রাণ আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদত হিসেবে রাজনীতি করে, ক্ষমতা দখলের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা স্লোগান আছে, শুধু নেতা না নীতির পরিবর্তন চাই। যেই নেতা নীতির পরিবর্তন করতে পারবে না সেই নেতাকে আমরা আগামী ক্ষমতায় চাই না। যেই নেতা বারবার দোহা দেয় ইসলামের কথা বলে, যারা মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে, যারা মুসলমানদের জানমাল ইজ্জতের হেফাজত করতে ব্যর্থ হয়েছে, আগামী সংসদে এমনকি আগামী বাংলাদেশের প্রধান হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, আমরা খুলনা 4 আসন নিয়ে একটা স্বপ্ন দেখি। আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ হাফিজাউল্লাহর শান্তির প্রতীক হাত পতাকা বিজয়ী করে সংসদ থেকে মদের আইন বাতিল করতে হবে। সংসদে ইসলামী আইন, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে। তার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। বামনডাঙ্গা এবং 5 নম্বর ঘাটবগ ইউনিয়ন থেকে বড় একটি মিছিল এসেছে। সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপরে যে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি ছাত্রনেতা ফরহাদ মোল্লা। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের উলামা সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট খুলনা 4 আসনের রূপসা, তেরোখোদা, দিঘলিয়ার আপামর জনগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 54টি বছর বাংলাদেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে। আপনারা জানেন এই পর্যন্ত 12 জাতীয় সংসদ নির্বাচন ইতিপূর্বে শেষ হয়ে গিয়েছে। 12 বার 1 ডজন এমপি পাওয়া সত্ত্বেও আমাদের খুলনা 4 আসনের জনগণ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, দুর্নীতিমুক্ত একটি সমাজ, শিক্ষা বান্ধব একটি পরিবেশ, আমরা এই 54টি বছরে এখনো দেখতে পাইনি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আগামীর খুলনা 4 যদি সুন্দর করতে চান, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, ইফতিজিং মুক্ত যদি আপনারা খুলনা 4 করতে চান, অবশ্যই ইসলামী আন্দোলনের বিকল্প নেই। এই খুলনা 4 আসনে আপনারা জানেন ইসলামী আন্দোলনের চরমনায় পীর সাহেব হুজুর মনোনীত হাত পাকা সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ ভাই নমিনেশন পেয়েছেন দলীয়ভাবে। আগামীতে আমরা জানি 8 দলীয়ভাবে আন্দোলনরত 8 দলের মাধ্যমে পুরো দেশব্যাপী আসন বন্টন হবে। তার মাধ্যমে আমাদের খুলনা 4 আসনে যে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়া হয় না কেন, যে দলেরই হোক না কেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনের সব সময় দিনের জন্য ইসলামের জন্য খুলনা 4 আসনে তথা পুরো বাংলাদেশে যেখানেই ইসলামী দলের প্রার্থী থাকুক না কেন, তাকে বিজয়ী করে ছিনিয়ে আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক মুফতি মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের উলামা ও সুধী সম্মেলনে উপস্থিত রয়েছেন রূপসা, তেরোখোদা, দিঘলিয়ার গণমানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব
অধ্যক্ষ ইউনুস আহমদ হাফিজাবুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, সময় যেহেতু খুব সংক্ষেপ, এই জন্য কথা লম্ব করার সুযোগ নেই। সংগ্রামী ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি বিগত বিভিন্ন নির্বাচনের সময় আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা আমাদেরকে বলতো যে আপনারা হুজুররা এক হয়ে আসেন, আমরা আপনাদেরকে ভোট দেবো, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, সেসব ভাইদেরকে আজকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, আমরা হুজুররা সব এক হয়ে গেছি, এখন আপনাদের সুযোগ, আপনারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠানোর ব্যবস্থা করবেন। সংগ্রামী ভাইরা আমার, আমরা গ্রামগঞ্জে যেখানেই প্রোগ্রামে দেই সেখানেই দেখি এই কথা যে আপনারা হুজুররা এক হয়ে আসেন, এরপরে আমরা আপনাদেরকে ভোট দেব। সংগ্রামী ভাই আমার, এবার আর এই কথা বলার সুযোগ নেই যে আপনারা হুজুররা তো এক হননি, আপনাদেরকে কিভাবে ভোট দেব। আমরা রূপসা তেরোখাতা দিগলিয়াবাসীদেরকে বলতে চাই, 8 দলের পক্ষ থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে তার পক্ষে আমরা নির্বাচনী মাঠে থাকব এবং সাথে সাথে সব নির্বাচনী কেন্দ্রগুলো আমরা পাহারা দেব যাতে কোনো ভোট ডাকাতি না করতে পারে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খুলনা জেলা ইমাম পরিষদ 3 নং নৈহাটি ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাসউদুর রহমান রৌফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে, যে জায়গায় আজকে আমরা সকল দলমত নির্বিশেষে সকল মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মালিকের কাছে একটাই ধর্ম, বলে সেটা হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশে বর্তমান 2টা পক্ষ দাঁড়িয়েছেন, একটা ইসলামের পক্ষে আর একটা ইসলামের বিপক্ষে। আমি বলতে চাই, আমাদের জান মাল বাজি রেখে বাংলার জমিনে ইসলামী হুকুমত করার দরকার আছে। কথা বলেন, যদি ইসলামী হুকুমত কায়েম করতে হয় ঘরে বসে থাকলে কাজ হবে? আজকে বাংলাদেশ ইসলাম আন্দোলনের সংগ্রামী আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রাজু করিম সাহেব পীর সাহেব চরমনার নেতৃত্বে আমরা আগামী দিন 11 জাতীয় নির্বাচনে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে, দেশ এবং মানবতার স্বার্থে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার, সেই জান প্রাণ মেরাত করার, সেই প্রচেষ্টা করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস রূপসা উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মাওলানা রবিউল ইসলাম। নারায়ে তাকবীর, নায়েবে আমিরুল আকমর সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা, আওয়াজ হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আল্লাহ পাক জালেমদের বলেছেন, জালেমদের পরিণতির কথা বলেছেন এই আয়াতের ভিতরে। জালেমদের পরিণতি কোনোদিন ভালো হয় না। জুলুম আমরা করব না, জুলুম আমরা বরদাস্ত করব না, এটাই আমাদের চূড়ান্ত কথা। দ্বিতীয় কথা, স্বাধীনতা এবং অধিকার। স্বাধীনতা এবং অধিকার প্লেট ভরে কখনো সামনে এনে কেউ দেয় না, ওটা অধিকার আদায় করে নিতে হয়। আমরা আমাদের ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় করে নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্র ছাড়ব না। আর একটা কথা বলে, ছাগলের দল যখন একটা ছাগলকে ওই সময়
নেকড়ে বাঘে আক্রমণ করে যখন সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর যতক্ষণ পর্যন্ত ওই ছাগল সে তার দলের সঙ্গে মিশে থাকে, নেকড়ে বাঘ কেন, রয়্যাল বেঙ্গল টাইগারও তাকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সাথী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল সত্তার হালদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা কর্তৃক আয়োজিত উলামা ও সুধী সম্মেলনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমি আন্তরিক অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, আমরা অতীতে দেখেছি যে কয়টা রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে, তারা প্রত্যেকেই দুর্নীতির মধ্যে ঢুকে গিয়েছিল। এই কারণ কি? কারণ হলো তারা যে আইনের লালন করত, মানব রচিত আইন, এই আইন, এই বিধান তাদেরকে এইরকম উদ্ভট কাজ করতে আগ্রহী ভূমিকা পালন করিয়েছিল। সংগ্রামী ভাইয়েরা, মানব রচিত আইন মানুষকে দুর্নীতিবাজ করে, খুনি করে, সন্ত্রাসী করে, ডাকাতি শিখায়। এই জন্য আমরা চাই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক, কোরআনের আইন জারি হোক। এই জন্য এখন দেখবেন বাংলাদেশে দুটি ধারা এবার নির্বাচন হবে। একটি ধারা হবে কে আল্লাহর কোরআন চায় আর কে আল্লাহর কোরআন চায় না। এবার ভোট হবে একটা কুফরি মতবাদের উপর, একটা ইমানের হেদায়েতের উপর। এই জন্য আমি সব যিনি ইসলামী হুকুমত কায়েম মুফতি ফজলুল হক ফাহাদ, বক্তব্য নিয়ে আসছেন যুবনেতা মুফতি। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা ও সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত থাকবেন বঙ্গবীর পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট রূপসা, তেরোখাদা, দিঘলিয়ার তাওহীদি জনতা, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সময় সংক্ষিপ্ত। প্রিয় রূপসা, তেরোখাদা এবং দিঘলিয়া উপজেলাবাসী, ইতিপূর্বে আমরা বারবার সরকারের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু কোন নেতা বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই, ঠিক কিনা? আমরা 24-এ আমরা 24-এ গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম সুন্দর একটি বাংলাদেশ পাবো, কিন্তু আমরা দেখতেছি ব্যতিক্রম। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি ইসলামের জয় জয়কার দেখে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি আমাদের ইসলামিক নেতৃবৃন্দের বিভিন্ন ব্যানা, বিভিন্ন পোস্টারে আগুন লাগানো এবং ছিঁড়ে ফেলা সহ বিভিন্ন প্রকার অপপ্রচার তারা করতেছে, ঠিক কিনা? আগামী নির্বাচনে ইনশাআল্লাহ রূপসা, তেরোখাদা, দিঘলিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে এই পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে আমি ব্যক্তিগতভাবে
বলবো যে আগামী নির্বাচনে যুবকদেরকে সব থেকে বেশি ভূমিকা পালন করতে হবে। আজকের এই ময়দান থেকে আমাদেরকে সতর্ক বার্তা নিয়ে যাইতে হবে যে বাংলাদেশে ইতিপূর্বে দিঘলিয়ার জমিনে এক কুলাঙ্গার বলেছিল যে বাংলার খুলনার জমিনে পীর সাহেব চরমুনাইকে ঢুকতে দেওয়া হবে না। পীর সাহেব চরমুনাই ইতিপূর্বে খুলনায় বীর বেশে সমাবেশে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে এবং আজকে এই রূপসার মাটিতে পীর সাহেব চরমুনাই আসতেছে কারোর বাপের বেটার ক্ষমতা নাই ঠেকানো, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে রূপসা তেরোখোদার মানুষ দেখিয়ে দেবে যে হক বাতিলের চিরন্তন লড়াই। এই লড়াই আমাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে শেষ করেছেন আল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলা শাখার বিপ্লবী সভাপতি যুব নেতা মাওলানা ইমরান বিন লুৎফা। দুঃখিত, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামা একরাম বাংলাদেশে নির্বাচনী এই মৌসুমে সবার সামনে এই দেশের পক্ষে দাঁড়িয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা কথা বলছি অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, গুম খুম হত্যা নির্যাতন এমনকি দুর্নীতির বিরুদ্ধে। আমরা যে কথাগুলির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, ইতিমধ্যে কিছু মানুষ আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। তার মানে বোঝা যায় আমাদের বিরোধিতা এখন এই মুহূর্তে তারাই করছে যারা দেশে খুন খুন ধর্ষণ যারা অবাধে চালিয়েছে, তারাই আমাদের বিরুদ্ধে এখন অবস্থান করছে। অন্ধকার পার হয়ে গেছে, দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার। আগামী দিনে আর কোন ধর্ষণকারী, অর্থ পাচারকারী, দুর্নীতিতে চ্যাম্পিয়নকারী বাংলাদেশের কোন মাস্টারে বসবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সুতরাং একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আগামীতে যারা হবে, এদের সাথে কোনো ধর্ষণ, গুম খুম হত্যা দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা, আমরা আপনাদেরও কল্যাণ চাই। এই কারণেই চাই যে আপনারা কাবাতের ময়দানে পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না। আপনারা পরিচয় দেন মুসলমান, যেই কারণে আপনাদেরকে আমরা নিষ্কলুষ রাখতে আমরা চাই আগামীতে আপনারা মেম্বারে নির্বাচন করবেন না, আপনারা চেয়ারম্যান নির্বাচন করবেন না, আগামীতে আর কোনোদিন এমপি হওয়ার স্বপ্ন দেখবেন না। তাহলে এই কিয়ামতের ময়দানে আপনাদের পাপের বোঝা হালকা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী তেরোখোদা উপজেলা শাখার বিপ্লবী আমির মাওলানা শেখ হাফিজুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনের সমবেত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এখানে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংগ্রামী ভাইরা, আমরা বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে চাই। আগামীর 26-এর নির্বাচন ইসলামপন্থীদের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই তেরোখাদা রূপসা দিঘলিয়ায় যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা তাওহীদি জনতা সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাকে বিজয় করব ইনশাআল্লাহ। আমরা এই স্বৈরাচারের পদধ্বনি আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই দুর্নীতি মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ।
এই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা পীর সাহেব চরমোনাই ডক্টর শফিকুর রহমান, মামুনুল হক সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে আহ্বান জানিয়েছেন, আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই দুর্নীতিবাজদেরকে পরাজিত করতে হবে। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এরপরে যে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন মুফতি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা শরী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমোনাই, মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলামী, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সংগ্রামী ভাইরা আমার, আজকে এমন একটা দিনে আমরা এই জায়গায় উপবিষ্ট হয়েছি, বাংলাদেশের আকাশে এমন সূর্য উদিত হওয়ার আভাস লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামী শাসনতন্ত্রের বাংলা। ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি বিগত দিনে যারা এই দেশ শাসন করেছে, যারা জুলুম নির্যাতন করে মানুষকে নিষ্পেষিত করেছে, আর এখন 5ই আগস্টের পরে আরো একটা শক্তি এদেশের মানুষের টুটিকে চেপে ধরে একটা বাকশালী কায়েম করার অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে। আজকে খুব মনে পড়ছে মরহুম পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে যে দেশের আওয়ামী লীগ বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়ে চরমোনাইকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করবে, কিন্তু আল্লাহর ফজল ও করমে তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আগামী দিনে ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থীরা দেশের রাষ্ট্র গঠন করবে। যারা বামপন্থী এবং ইসলাম বিরোধী শরিয়া আইন যারা বিশ্বাস করে না, আগামী দিনে ক্ষমতার মসনদে তারা যেতে পারবে না। রূপসার ইসলামপন্থী সহ সমস্ত জনগণ যদি ঐক্যবদ্ধ দৃঢ় সংকল্প গ্রহণ করতে পারে, আগামী দিন যদি রূপসা তেরোখানা দিগলিয়ার থেকে ইসলামপন্থীদের প্রার্থী বিজয় হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এদেশে ইসলামপন্থীরা রাষ্ট্র গঠন করবে। আপনারা কি অঙ্গীকার ব্যক্ত করতে পারবেন যে আগামী দিনে এই খুলনা 4 আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকেই আমরা বিজয়ী করে 8 দলকে এই খুলনা 4 আসনকে উপহার দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, এখন আসরের নামাজের বিরতি। আমাদের স্টেজের ডান পাশে পুকুরে অজু করার ব্যবস্থা আছে। অজু করে আমরা ময়দানে কাতার বন্দী হয়ে যাব। স্বেচ্ছাসেবকরা চেয়ারের পিছনে আমরা ত্রিফালগুলো বিছিয়ে দেব। এখন এখানেই জামাত হবে, আর ভিতরে মা বোনদের জন্য অজু এবং ইস্তেঞ্জার ব্যবস্থা আছে। অজু ইস্তেঞ্জা সেরে আমরা বসে ওখানেই নামাজ আদায় করব। আর স্বেচ্ছাসেবকদেরকে স্টেজের পাশে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেক ইউনিয়ন শাখার সভাপতি এবং সেক্রেটারিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার প্রত্যেক উপজেলা সভাপতি এবং সেক্রেটারিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছাত্রনেতা রাতুল ইসলাম, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এই ফেরদৌস ভাই ফয়সাল ভাই টিভি ফাইল সামনে দিয়ে চেয়ারগুলো পিছনে দিন